তো গাইস বেরিয়ে পড়েছি আমরা, এই যে দেখতে পাচ্ছ সৌরভ আর আমি বেরিয়ে পড়েছি, বাকি দুজন আসছে। আমরা যাচ্ছি হচ্ছে পারশনাথ হিল, ঝাড়খণ্ডে। রওনা দিয়ে দিয়েছি হাওড়া স্টেশনের দিকে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, শেষ অবধি দেখতে থাকো, কারণ আজকে অনেক দিন বাদে একটা ট্রেন জার্নি করছি, সেটাও নাইটে। আর স্পেসিফিক্যালি বলতে গেলে হাওড়া স্টেশনে রাত্রির বেলার সিনারিটা কিছু অন্য রকমই থাকে। আর আজকে সেই সব নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে পারশনাথ হিলে। আপাতত প্ল্যান আছে পারশনাথে পৌঁছাবো, তারপরে একটা দিন এই ঝাড়খণ্ড এই ধানবাদের সাইডগুলো ঘুরে দেখবো, নেক্সট দিন ট্রেক হবে, আর তারপরের দিন বাড়ি। সবটা দেখতে থাকো, মজা আসবে। চলো নেক্সট আবার দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। এই যে গাইজ এসে গেছি হাওড়া, দেখতেই পাচ্ছ, এই যে ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। হাওড়াতে আমরা এসে গেছি। এই যে এই আরেকটা সৌরভ, একটা গাঙ্গুলি, আর এই সৌরভ ঘোষ। সৌরভ ঘোষকে আগেই দেখেছো তোমরা। আমাদের ট্রেন আছে রাত্রি 11:40-এ। এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 10:05। আমরা অনেকটাই আগে এসেছি, অনেকক্ষণ দাঁড়াতে হবে, দেখছি কি করা যায়। অনেকদিন পর হাওড়ায় এসেছি, একটু অ্যাম্বিয়েন্সটাকে আমরা উপভোগ করছি, তার জন্য 2 ঘন্টা আগে যে বসে আছি। না অ্যাকচুয়ালি আমাদের কলকাতাটা এতটাই মানে ভালো, কারণ আমাদের হাওড়া স্টেশন নিজের মধ্যেই একটা দেখার জিনিস। মানে বাইরে দিয়ে লোকজন যারা আসে সেখানে একটা অনেক কিছু দেখে, ময়দান দেখে, ভিক্টোরিয়া দেখে। ইটসেলফ হাওড়া স্টেশনে একটা ভালো। আমরা কলকাতায় থাকি বলে আমরা হাওড়া দেখতে এসেছি। আলটিমেটলি যাওয়া হচ্ছে, দ্যাটস দ্য থিং। গাঙ্গুলি এসে হারিয়ে গেছিল, কারণ ওটা 2য় নম্বরবার হাওড়া স্টেশনে আসা। আমি হারাইনি ভাই, ভুলভাল বদনাম দিস। ওকে ম্যাপ পাঠাতে হচ্ছে, ভাই এখানে আছি, আমরা এখানে আছি, ও খুঁজে পাচ্ছে না বেচারা। এবার কি আমি এমনি খুঁজবো? আচ্ছা গাইস, আমরা আবার ট্রেনে উঠে আবার ভিডিও করব, তখন আরেকজনকে দেখতে পাবেন, নতুন আরেকজনকে। তো সে এখনো এসে উঠতে পারেনি, সে আসবে যখন ট্রেনটা শুরু হবে, তখন ছুটে ছুটে আসবে। তো তখন আবার ব্লগ শুরু হবে। আপাতত আমরা রাখি, টাটা। গাইস আমরা পারশনাথ এসে গেছি, তোমাদের দেখাচ্ছি গাইস। এই দেখো স্টেশন, পারশনাথ স্টেশন, আমরা এসে গেছি। তো গাইস হোটেলে চেক ইন করে ফেলেছি আমরা, দেখে নিন। এই হচ্ছে আমাদের রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে 4 জন শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন। একজনকে তো দেখাইনি। এই যে এটা হচ্ছে লাস্টে যে শুয়ে আছে, এটা কুশল, আরেকটা আমাদের বন্ধু। তো দেখিয়ে নি ভালো করে রুমটাকে। এই যে বেসিন রয়েছে, ঠিক আছে। এই যে আমাদের বাথরুম, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাবেন। তো এই রুমটার আমাদের ভাড়া পড়েছে 700, ডাবল বেড। এটা জৈন ভবন পারশনাথে আছে, তো খুবই রিজনেবল প্রাইসে রয়েছে। তো আপনারা পারশনাথে আসলে এখানে আসতে পারেন। তো আমরা এখন তোপচাচির পথে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে সৌরভ আর 2 জন গাড়িতে আছে, ওই যে ওরা তেল ভরাচ্ছে ওখানে। আপনারা রাস্তাটা দেখুন, রাস্তাটা একবার দেখুন। আরে রাস্তাটা দেখা, নিজেকে না, রাস্তাটাই দেখাচ্ছি ভাই, দেখুন একবার রাস্তাটা কি সুন্দর। মনে হচ্ছে এখানেই বিছানা পেতে শুয়ে পড়ি। বিশ্বাস করে যারা বাইক রাইড করতে ভালোবাসো না, একবার এসো ভাই পরেশনাথ, একবার এসো কলকাতা থেকে, ভাই মজা পেয়ে যাবে। এই রাস্তাটা যা সেক্সি রাস্তা না ভাই, রাস্তার মধ্যে মানে সে তুমি আপ পাবে, ডাউন পাবে, ঠিক আছে, সে পুরো পাহাড়ের মজা। আর এমনি যখন তোমার পরেশনাথে এই মধুবনে ঢুকবে, তখন তো পুরো বুঝতেই পারবে যে পুরো রাস্তা একদম স্ল্যান্টিং ভাবে ওপরে উঠছে, আর আসার পথে রাস্তাটা নাবজে উঠছে, নাবজে উঠছে।
ট্রেকিং করছি গাইজ, আমরা ট্রেকিং করছি। ওই যে দূরে পারশনাথ, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা। ওই যে আপনাকে দেখাচ্ছি একটু সাইডে এসে, মন্দিরটা এই যে করতে পারবে মন্দির দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই চূড়াটা, ওটা ওই হচ্ছে চূড়ায় আমাদেরকে পৌঁছাতে হবে। ভোর 4:30 স্টার্ট করেছিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 6:25। ঠিক দেখছেন প্রচুর লোক ট্রেকিং করে আসছে, প্রচুর লোক। দাঁড়া 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 একটু দাঁড়া। আমরা একটুখানি রেস্ট নিচ্ছি। দেখুন চারিপাশটা, চারিপাশটা একটু দেখুন, অপরূপ ভিউ। প্রচুর হাঁটা হচ্ছে বটে, প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু এই দৃশ্য দেখার পর সবকিছু, সব কষ্ট অদৃশ্য হয়ে যাচ্ছে, সব মানিয়ে নিচ্ছি আমরা। শুধু আমাদের ওইখানে পৌঁছাতে হবে, সেই ওই পেছনের পাহাড়টায়, ওই চূড়ায় আমাদের পৌঁছাতে হবে। এখনো মোটামুটি আমাদের ধরে রাখুন 6 থেকে 7 কিলোমিটার বাকি আছে। 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার তো মনে হচ্ছে। 4.5 কিলোমিটার লোকালরাই বললো। তো 4.5 কিলোমিটার বাকি আছে, 4.5 কিলোমিটার। দেখা যাক। এই ছোট ছোট চায়ের দোকান দেখতে পাচ্ছেন, এখানে ছোট রেস্ট রুম আছে এরকম, ঠিক আছে। সরু রাস্তা এরকম সিমেন্টের, বাস। বাকিটা উপরে গিয়ে আরো দেখাচ্ছি কি কি হয়। এরম বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ভাড়া 3,500 পার হেড। আপনাদের বসিয়ে এরম নিয়ে যাবে। তা ওয়েট টু ওয়েট ভ্যারি করে, ওয়েট টু ওয়েট ভ্যারি করছে। হ্যাঁ, এছাড়া আপনার বাইকের সুবিধা পাবেন, তবে যদি নেচারকে উপভোগ করতে হয় এবং আপনার বয়স অল্প হয় তাহলে আপনি হেঁটে উঠুন, কারণ এখানে অনেক বয়স্ক লোক আছে যারা হেঁটেই উঠছে। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই, অনেক বয়স্ক মানুষ সেটাই উঠছে। ওলা খুব ভালো, সুন্দর ভিউ, ফার্স্ট টাইম দেখছি, ভালো লাগছে। কষ্ট হচ্ছে, কথা আছে সবরের ফল নেওয়া ফলে, তো সবরের ফল করছি। কষ্ট করলে কৃষ্ণ, কৃষ্ণ তো না মহাবীর আছে। জয় মহাবীর, জয় মহাবীর। চলো যাওয়া যাক, নিবি ভাই, এগোনো যাক। Total cost $2,000, train up down $200, station to Madhuba up down $140, hotel $352 night per head, sightseeing car $380 per head, food $800, trek food and water $130. যারাই ট্রেক করেছে তারাই জানো যে পাহাড়ের উপরে উঠে গেলে দাম জিনিসপত্রের কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানেও দাম বেড়ে গেছিলো, মানে জলের বোতলের দাম যেটা নিচে 20 টাকা সেটা উপরে 50 টাকা, ঠিক আছে। খাবার দাবার টুকটাক সেগুলো 10-20 টাকা বেশি। কিন্তু আমরা যাওয়ার পথে একটা ভাতের এরকম হোটেল পেয়ে যাই, ঠিক আছে, যেটা আমাদের 60 টাকা করে পড়েছিল থালি, এবং আমাদের পেট কিন্তু যথেষ্ট ভালো, এবং এটা কিন্তু আনলিমিটেড, ঠিক আছে। তো ভালোই বেশ। এবার একটা কথা বলি, যারা আগে ট্রেক করেছো, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা শর্টকাট নিচ্ছ, ঠিক আছে, সেটা নাও। কিন্তু যারা এক্সপিরিয়েন্স নেই তারা শর্টকাট নিও না।